ওরে বাবা সালমান, শুধু মদিনায় কেন, গোটা আরবের মধ্যে শুনে নাও, আমি রাহাব আমার চেয়ে বড় আলেম আর কোথাও দ্বিতীয় দেখতে পাই না। ইহুদের আলেমটা বলছে। সালমান বলেছিল, হুজুর আপনার পরে আর কোন আলেম হতে পারবে না। বলে, না বাবা, দেখতে পাচ্ছি না সেরকম তো আলেম নাই। সালমান ডাক দিয়ে বলেছিল, তাহলে আমি কি করব বলুন? ইহুদির আলেম রাহাব সালমান ফারসের হাত ওখানা ধরে বলেছিল, বাবা তোমাকে একটা গোপন কথা বলে যায়, শোনো। বলে, কি কথা হুজুর বলার? বলে, বাবা লোকের সামনে তুমি প্রচার করবা না। আমি তওরাত কিতাব জবুর কিতাবে পড়েছি, ওই কিতাবে ইনজিল কিতাবে পাওয়া যায় আখিরি জামানায় মহান রব্বুল আলামিন একজন নবী পাঠাবেন, তার মাহবুবকে পাঠাবেন। ওনার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জন্ম হবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে। ওনাকে হাশমি বলা হবে, কুরাইশি বলা হবে। এই যুবক শুনে না, যদি আমি ইন্তেকাল করার পর পৃথিবীর কোন ইহুদের আলেমের কাছে তুমি যাবা নাও, যদি কোনো মানুষ বলা বলি করে মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি নবুয়তের দাবি করে দেয়, কলমার দাওয়াত দেয়, তাহলে শুনে নাও ওই ব্যক্তির কাছে তুমি চলে যাবা। সালমান বলেছিল, হুজুর আপনি বলে দেন ওই ব্যক্তির কলমাটা কি হবে? ইহুদের আলেমটা তাওরাতে বাপজি পড়েছিল, নবীর কলমা কি হবে? আমরা সকলে বাপজি জানি, একবার মহব্বতে পড়ুন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাপজি লজ্জা করবেন, একটু মহব্বতে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ তৌহিদ का डंका आलम में, तौहीद का डंका आलम में बजा दी वकमले अला आकाने हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আলেমটা বাপজি যখন কলেমা পড়লাম, সালমান ফারসি বলেন, হুজুর এই কলেমাটা পড়ার পর আমার শরীরের পশমগুলো খাড়া হয়ে গেল। ও বাপজি ভাইয়েরাও, কলেমা এমন একটা মধুর জিনিস রে বাবা, ইমানদাররা কলেমা পড়লে ভিতরে শান্তি পায়, পাওয়া যায় না? অনেক মানুষকে দেখেছি, অনেকে আমার সামনে পার্সোনাল গল্প করতে করতে বলে, ইসু ভাই নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না, এটা আমাদের অন্যায়, কিন্তু মন যখন খারাপ করে, মাঝে মাঝে স্বামী স্ত্রী তো ঝামেলা হয়, কোথাও গিয়ে ভালো লাগে না, তখন মাঠের দিকে চলে যায়, নিরিবিলি জায়গায়। যার পর কোরআন হাদিস তো জানি না, ওই যুবকটা বলছে আল্লাহ আর ওই আস্তে আস্তে কলমার জিকির করে, তখন ভিতরে শান্তি চলে আসে, বলুন সুবহানাল্লাহ। আর এই কলমা আবার বেঈমানদের সামনে পড়লে তাদের পিলে চমকে যায়। কলমা পড়লে তাদের বাপজি আপনার ভিতর কেঁপে উঠে, আর ইমানদাররা যত পড়বে তাদের ভিতরে বাপজি শান্তি শান্তি লাগবে, বলুন আলহামদুলিল্লাহ। সালমান ফারসি বলছেন, ভাই আপনি এমন জিনিস শিখালেন, হুজুর আমার পশমগুলো খাড়া হয়ে গেল। ইহুদের আলেমটা বলেছিল, সালমান ওই ব্যক্তি যদি কলমার দাওয়াত যদি দিতে শুরু করে দেয়, ওই ব্যক্তির কাছে গিয়ে তোমার বাকি জীবনটা
ওর পদতলে খিদমত করে কোরবান করে দেবাও। সালমান বলেছিল, হুজুর আমি কেমন করে, উনি আখিরি জামানার পয়গম্বর, এটা আমি তাকে চিনবো কেমন করে বলার। ইহুদের আলেমটা জেনেছিলাম, তাওরাত কিতাবে বাবজি পড়েছিলাম, আখিরি জামানার যিনি নবী হবেন, আখিরি জামানার যিনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর হবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়ার বুকে যাকাতের টাকা বাবজি খাবেন না, ফিতরার টাকা খাবেন না, সদকার টাকা তিনি তো খাবেন না। আল্লাহ রাসূলের ব্যাপারে পাওয়া যায়, আল্লাহর নবীকে অনেক মানুষ এসে বলেছে, হুজুর এটা যাকাতের টাকা, আপনি নাও, আপনি খেতে পারেন। আল্লাহর নবী বলেন, না, কোন নবী রাসূলের জন্য যাকাতের টাকা খাওয়া যাবে না, সদকার টাকা খাওয়া যাবে না, ফিতরার টাকা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওষুধও খাওয়া যাবে না নবীদের জন্য। আল্লাহ রাসূল বললেন, শুধু হাদিয়া যদি দাও, হাদিয়া যদি স্বেচ্ছা যদি তুমি আমাকে দাও, ওটা কোনো তোমার ফসলের ওষুধ নাও, যাকাত নাও, ওটা যদি বলে এটা আমার হাদিয়া, আমার বাগান থেকে আমি এই ফসলগুলো, এই ফলগুলো, খেজুরগুলো আমি ওজন করে যাকাত বের করে দিয়েছি, ওষুধ বের করে দিয়েছি, ও হুজুর এটা আমার ভাগ থেকে আপনাকে আমি স্বেচ্ছায় দান করলাম, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে আপনি দিতে পারেন। আল্লাহর নবী বললেন, হাদিয়া বলে আমি গ্রহণ করে নেব, খাবো। ইহুদের আলেম বলল, সালমান ওই ব্যক্তির নাম যদি শুনতে পাও, তাহলে তুমি দুটো জায়গায় খেজুর নিয়ে যাবা, একটা ব্যাগে খেজুর নিবা যাকাতের, আর একটা খেজুর নিবা তুমি হাদিয়াও। প্রথমে নবীর কাছে গিয়ে বলবা, এই খেজুরটা আপনাকে দিলাম, দেখবা আখিরি জামানার যিনি নবী হবেন উনি জিজ্ঞাসা করবেন এটা কিসে থেকে নিয়ে এসেছো, তখন তুমি সত্য কথা বলবা এটা যাকাতের মাল। দেখবা উনি সত্যিকারের নবী হলে, আখিরি জামানার পয়গম্বর হলে, তোমার যাকাতের টাকা নেবে না, ফেরত দিয়ে দেবে, বলে আমি হকদার নই। আবার তুমি ব্যাগের খেজুরটা বলবা এটা হাদিয়া, দ্বিতীয় ব্যাগটা হাদিয়া বলে দেবা, দেখবা আখিরি জামানার নবী হলে হাত পাতিয়ে ধরে নেবে, বলুন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া এবং নেওয়া এই দুটি সুন্নাত। বর্তমান ভাবছে আমাদের হাদিয়া দেওয়া এখন বন্ধ হয়ে যাচ্ছে। একটা গরিব মানুষ একটা বড় লোক মানুষকে সে হাদিয়া দিতে পারে। একটা ছেলে এলাকার নামি দামি লোক, সে যাচ্ছে চৌরাস্তার মোড়ে, আপনাদের যেমন হাসানপুরে মোড়ে এখানে দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা ছেলে, সে গরিব, পকেট থেকে 10টা টাকা বের করে বলল, হুজুর কি চাচা, হাজী সাহেব যদি হয়, যদি বলে হাজী সাহেব চাচা আপনি এই টাকাটা নেন, ক টাকা? 10 টাকা। বলে এই টাকাটা নেন, আপনাকে আমি হাদিয়া দিচ্ছি টাকাটা। যখনই বাপটি হাদিয়া দেওয়া বলা হবে, তার যদি কোরআন হাদিসের দিকে জ্ঞান থাকে সে গ্রহণ করে নেবে। আর যদি অহংকার তাকাব্বুর, সে হাদিয়ার ব্যাপারে যদি না জানে, সে বলবে এই আমাকে ভিক্ষুক মনে করেছো নাকি, তাই তুমি 10 টাকা আমাকে দিতে আসছো, এটা ভিক্ষা নয়, সে হাদিয়া দিচ্ছে যে চাচা এই 10টা টাকা আমার বড় মনের তামান্না আশা, আপনি আমার এই 10টা টাকা নিয়ে এক কাপ চা খাবে। হাদিয়া করছি আপনাকে, এটা গ্রহণ করা সুন্নাত। আপনি গ্রহণ করে ওখান থেকে চলে গিয়ে আপনি আবার অন্য কাউকে দান করে দিতে পারেন, কিন্তু ওই সময় আপনাকে নিতে হবে, না নিলে গুনাহ হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইহুদির আলেম মৃত্যুর শয্যা ছটফট করছে, ডাক দিয়ে বলল, বাবা সালমান উনি যদি রাসূল হয় তাহলে তোমার হাদিয়াটা গ্রহণ করবে, আর যদি রাসূল না হয় নিবে না। সে যদি নিয়ে নেয় তাহলে তোমার বাকি জীবনটা তার দরবারে খিদমত করে কাটিয়ে দেব। এই সালমান রাসূলুল্লাহর নাম শুনে বাপজি এসেছিল,
তিনটা ধর্মকে বাপজি সে রিসার্চ গবেষণা করে ইসলাম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। এই সেই সালমান মসজিদে নববীতে আল্লাহ রসুল বাপজি আপনার বসে আছে মসজিদে নববীর ভিতরে মিম্বারের উপরে। আপনারা সকলেই জানেন প্রতিটা জুম্মার মসজিদে বাপজি তিনটা ধাপি বিশিষ্ট একটা বসার জায়গা থাকে না? আগে কাঠের ছিল, এখন অনেক মসজিদে বাপজি টালির হয়ে গিয়েছে, মার্বেল দিয়ে তৈরি করছে। আবার কিছু কিছু মসজিদে কাঠেরও বাপজি তিনটা ধাপই রয়েছে। ওটাকে চলতি ভাষা আমরা সকলেই জানি, ওটাকে মিম্বার বলে, বলে না? ওই মিম্বারে ইমাম সাহেব খুতবার জুম্মার খুতবা পড়ে। আমার বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে মিম্বার বাপজি হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম বাপজি ওই তিনটা ধাপি এটা ছিল না। আমাদের এলাকায় দেখেন একটা প্রথা চালু আছে, অনেক মুসল্লি নামাজ পড়ে ইমাম সাহেবের পেছনে। ইমাম সাহেব মিম্বারে দাঁড়ায় খুতবা পড়ে। প্রথমে তো বাপজি বসে, তারপরে আজান দেয় মুয়াজ্জিন, তারপরে বাপজি আজান হয়ে গেলে দাঁড়িয়ে খুতবা পড়ে। প্রথম খুতবা পড়ার পর আবার একটু বসে যায়, তারপরে আবার দ্বিতীয় খুতবা পড়ে। তো দেখা যায় অনেক মাওলানা সাহেবরা অপরকার ধাপি বাদ দিয়ে দ্বিতীয় ধাপিতে বসে এবং লাস্টেকার ধাপিতে বাপজি পা দেয় নিচে। যদি কোন ইমাম সাহেব প্রথমকার ধাপিতে বসে যায়, একদম অপরকার 3 নম্বর, নামাজ পড়া হয়ে গেলে কেউ কেউ আবার প্রশ্ন করে মুসল্লিতে, মাওলানা সাহেব আপনি নবীকে অপমান করলেন না? এই মাওলানা সাহেব বলে, না তো অপমান তো করিনি। বলে, আপনি প্রথমকার ধাপিতে বসলেন কেন? ওখানে আল্লাহ রসুল বসে বসে বক্তব্য দিত, নবীজি দাঁড়িয়ে বক্তব্য দিতে, বসে বক্তব্য দিতেন ওখানে। তাহলে নবীর যে জায়গায় বসা ওই জায়গায় আপনার বসা, এটা বেয়াদবি হলো। বলুন আস্তাগফিরুল্লাহ। এটাও জানে না তিনটা ধাপির আপনার যেখানে সুবিধা হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়, যেখানে আপনার বসার সুবিধা হবে সেই জায়গায় আপনি বসতে পারেন, জায়েজ আছে। যদি প্রথমকার ধাপি নবী বসেছিল বলে যদি না বসে, তাহলে আপনি আমি যেখানে নামাজ পড়াতে দাঁড়াই ইমামের জায়গা, ওটাকে বাপজি মেহরাব বলা হয়। ওটাকে কি বলা হয়? মেহরাব আর মিম্বার দুই রকম হচ্ছে। মেহরাব তাহলে বাপজি নবী ওখানে তো দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে, তাহলে আমরা যারা নবীর জায়গায় বসা জায়গায় বসবো না, তাহলে মেহরাব একটা আলাদা রাখা দরকার, পাশে ফেলে দিয়ে তখন আরেকটা মেহরাবে নামাজ পড়া দরকার। এটা নয়, যে কোনো ধাপিতে বসতে পারে। এ মিম্বার তৈরির ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পা দিলে, মদিনাতে সর্বপ্রথম নবী একটা মসজিদ বানালেন। ওই মসজিদটার নাম মসজিদে নববী। আল্লাহ রসুল বাপজি সেই সময় তো বাপজি এসব ছাদ মাদ ছিল না, খাজুর গাছের পাতার ডাল দিয়ে বেড়াও, খাজুর গাছের ডাল দিয়ে বাপজি ছাদ ছাউনি করা ছিল চাল। সাহাবারা বলেন আমরা সেজদায় যেতাম, দাঁড়িয়ে নামাজ পড়তাম মসজিদে নববীর ভিতরে। আকাশ থেকে বৃষ্টি হলে মসজিদে নববীর মাটিটা কাদা হয়ে যেত, সিজদায় গেলে কপালে কাদা লেগে যেত। আল্লাহ রসুলের বাপজি সাহাবারা ওই মসজিদে নববীর ভিতরে তারা জমাট বেঁধে সুন্নাত তরিকায় তারা পাগলের মতো রাসূলুল্লাহর বক্তব্য শুনতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওখানে তখন তিনটে ধাপে বিশিষ্ট মিম্বার হয়নি, মসজিদ বানিয়েছে, মিম্বার হয়নি। ওই জায়গায় মেহরাবের পাশে নবী যেখানে নামাজ পড়াতে, ওই বেড়ার সাইডে মসজিদের ভিতর করে একটা খাজুর গাছ ছিল আগে থেকে। ওই খাজুর গাছটাকে বাপজি
আল্লাহ রসুল বাপজির নাম রেখেছিলেন উস্তুনেহান নাও। নবী কয়েকটা জিনিসের নাম দিয়েছিলেন। যেমন আমরা জানি আল্লাহ রসুল যে উটটায় চাপতেন, উঠে চেপে বেড়াতে, নবীর তো একটা নির্ধারিত উট ছিল, ওই উটটাকে নবীজি আজবা বলে ডাকতেন, বলুন আলহামদুলিল্লাহ। আর উটটাও ছিল বড় ভাগ্যবান, সে আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ তোমার বিশ্ব নবী আমার পিঠের উপর চেপে চলাফেরা করে আমি নিয়ে যাই, এটা আমার বিরাট বড় সৌভাগ্যবান, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরাও, এ তো আবুলাও রসুলের সাহাবারা তো চিনতেন নবীকে আমার। আপনারা সকলেই জানেন আমার বিশ্ব রসুল আসার বহুদিন আগে একটা নাজ্জাশী দেশের বাদশা ছিল। ওই নাজ্জাশী দেশের বাদশা তাওরাত, জুবুর, ইনজিলে পড়েছিল আখির জামানার একজন রসুল আসবে। সেই নবী গ্রামের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে সে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, মদিনায় চলে যাবে। তাই সঙ্গে সঙ্গে বলা হয়েছে, ওখানে রেখে দে, কোরআন উপরে রাখতে হবে, ওটা লেখা রাখে, ওটা পরে বলি দাও। মুবারক মন্ডল, যাক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মহব্বতের মাদ্রাসায় মুবারক মন্ডল বলে একটা ছেলে হ্যান্ডিক্যাপ, একটা ফ্যান আর কোরআন শরীফ দান করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে কামিলা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুজি রাজগারে বরকত দিন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম, এই নাজ্জাশী দেশের বাদশা শুনেছে ইহুদির আলেমের কাছে যে নবী মক্কা থেকে মদিনায় যাবে। নাজ্জাশী দেশের বাদশা আল্লাহর নবীজি বাপ যে দুনিয়াতে আসার প্রায় 200, কেউ বলেছেন বাপ যে আপনার 220 বছর বাপ পূর্বে বাদশাহ মদিনায় এসে বাপ যে একটা জায়গা কিনা আল্লাহর নবীজির নামে ওয়াকফ করেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। নবীর নামে বাপজি জায়গাটা কিনেছিলেন। ওই জায়গাটা কেনার পর ওখানে নাজ্জাশী দেশের বাদশা বাপ যে ঘর বানিয়েছিল। আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনা যেদিন চলে আসবেন, আল্লাহ রাসূল যেন কোনো মানুষের বাড়িতে যেন না যায়। আল্লাহর নবীর নামে যে জায়গাটা দান করেছি, ঘর বানিয়ে দিয়েছে, এই ঘরে থাকবে। ও বাপজি ভাইয়েরা, আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, 1 নয় 2 নয় 13 দিন ধরে বাপজি সময় লেগেছিল মদিনাতে পৌঁছাতে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি খুশির খবর তারা মদিনাবাসীরা শুনতে পেয়েছে। সব মদিনার বাপজি বয়স্ক লোকেরা আল্লাহর নবীজিকে বাপজি আপনার সালাম দেওয়ার জন্য তারা রাস্তার 2 ধারে বাপজি তারা টাপ্পর মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে আসবে, নবীর চেহারাখানা দেখবো, নবীকে সালাম দেব। ও বাপজি ভাইয়েরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা ডাক দিয়ে বলল, আব্বা, ও চাচা, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? মদিনার লোকেরা সবাই নবীজির এত পাগল ছিল, আল্লাহ রাসূলের ব্যাপারে ডাক দিয়ে বলল, বাবা, তোমরা জানো না সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আসতেছে। ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর চেয়ে দামি নবী বানিয়েছে। বাচ্চা ছেলেরা বলল, আব্বা, আমরা দেখতে চাই, আমরাও নবীজিকে সালাম দেব। কিতাবে পাওয়া যায় সিরাতে হালবিয়া বলে বাপজি একটি কিতাব উলামে দেওবন্দের লেখাও, তাতে এসেছে বাবা, বাচ্চা ছেলেরা মদিনার রাস্তার ধারে বাবা খাজুর গাছ ছিল। ওই খাজুর গাছে বাপজি তারা উপরে উঠেছে, খাজুর গাছের বাপজি ডাল ধরে আল্লাহর নবীজিকে দূর থেকে বাপজি আগে দেখার জন্য তারা মদিনার সব বাচ্চা ছেলেরা
তারা আল্লাহ রসুলের কে বাপ যে দেখার জন্য দাঁড়িয়ে আছে খেজুর গাছে ওঠে। আল্লাহ রসুল যখন মদিনাতে বাপজি পৌঁছালেন, আল্লাহ রসুলের বাপজি আপনার ওটের ওপর নবীজি চেপে আছেন। হাজার হাজার বাপজি মদিনা বাসীরাও সবাই আল্লাহর নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবীজির কাছে বাপজি বয়স্ক লোকেরাও দেশের মোড়লেরা ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর রসুল, আমার একটা নয় দুইটা না, আমার 10খানা ঘর রয়েছে 10 জায়গায়। ওগো আল্লাহর নবীজি, আপনি চলুন, আমার 10টা ঘর আপনি দেখার পর যেটা মন চাইবে ওটাই আপনি থাকবেন, আপনাকে দান করে দেব। ও নবীজি, আপনাকে ঘরটা ছেড়ে দিব, চিন্তা করবেন না। আপনি আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে থাকবেন, এতে কোনো আপত্তি বাধা থাকবে না। ওগো নবী, আপনাকে একেবারে দিয়ে দিলাম। অন্য মুড়ুল ডাক দিয়ে বলেন, ভাই তোমার চেয়ে আমার দামি ঘর রয়েছে, আমার ঘরটা দেব। এভাবে বাপজি মদিনার সব লোকেরা ঘর নবীজিকে দেওয়ার জন্য বাপজি ঝামেলা শুরু করে দিয়েছে। ও আল্লাহর নবীজিকে ডাকে, ও আল্লাহর নবীজিকে ডাকে। আল্লাহ রাসূল দেখলেন এত মহব্বত করেছে মদিনার মানুষেরাও, বাচ্চা ছেলেরা বাবা সালাম দিয়ে খাজুর গাছ থেকে বাপজি নিচে নেমে পড়লাম। আল্লাহর নবীজির চারিদিকে বাবা বাচ্চা ছেলেরা বাপজি ঘুরতে চার নবীজির সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর দরুদ নবী আমার মদিনার মানুষের দিকে বাপজি তাকাচ্ছেন, বাচ্চা ছেলেদের দিকে বাপজি তাকাচ্ছেন। কিতাবে পাওয়া যায় একটা বাচ্চা ছেলের নবী আমার হাত ওখানে ধরলেন। তার কিতাবে বাপজি পাওয়া যায় বয়স প্রায় 4.5 বছর বাপজি বয়স ছিল। 4.5 বছরের বাচ্চা ছেলেটার নবীজি হাত দুখানা ধরে বাবা নবী তাকে কোলে তুলে নিলেন। বিশ্ব নবীর পবিত্র জবান দিয়া আল্লাহর নবীজি ওই বাচ্চা ছেলেটার বাপজি কপালে চুমা দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের বাপজি আপনার যখন কপালে বরকতি মা চুমা লেগেছে, বাচ্চা ছেলেটা বাপজি বড় ভাগ্যবান। আল্লাহ রাসূল বাপজি কান্না করতেছে, বাচ্চা ছেলেটার দিকে থেকে কান্না করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীর সঙ্গে মক্কা থেকে যখন মদিনা যখন নবীর সাথে সাথে যাচ্ছিলাম, দিনের বেলা লুকাতাম যেন কাফেররা যেন দেখতে না পায়। আবার যখন কাফেররা আড়াল হয়ে যেত তখন আবার দৌড়াতে লাগতাম, আবার রাত্রিবেলায় দৌড়াতাম। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বলেন, আমি বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতাম। দরুদ নবী আমার একবার সামনের দিকে পা ফেলেন বাবা, আল্লাহর নবীজি পেছন দিকে ঘুরে মক্কার দিকে তাকায় আর কাঁদেন। আবু বকর বলেন, নবী গো, মক্কা থেকে আমার বাড়ি থেকে বেরানোর পর ও নবীজি আপনাকে মদিনা রাস্তা পর্যন্ত লক্ষ্য করে দেখলাম, আপনি বারবার পেছন দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছেন আর কান্না করেছেন বলেন? আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর শুনে না, আমি পেছন দিকে কেন ঘুরে তাকায় তুমি জানো না? বলে নাও, ওরে আবু বকর আমার মাতৃভূমি আমি মক্কায় জন্ম নিয়েছি রে আবু বকর, বড্ড ভালোবাসি আমার দেশকে আমার জন্মস্থানকে। আমার আবু বকর মক্কার মানুষেরা ওরা আমাকে চিনতে পারলো না, আমি যে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর তারা চিনতে পারলো না, ওরা আমাকে তাড়িয়ে দিল। আল্লাহ আমাকে হুকুম করেছেন আর মক্কাতে তোমাকে কষ্ট করতে হতে হবে না, তোমাকে আর মার খেতে দেব না, তুমি চলে যাও মদিনায়। আল্লাহ রাসূল বাপজি মদিনার মাটিতে পা দেওয়ার পর নবী কান্না করতে করতে বাবা একটা বাচ্চা ছেলেকে তুলে নিও, গালে মুখে চুমা দিও। আল্লাহর নবীজির বাপজি চোখের পানিটা বাচ্চা ছেলেটাও বাবা নবীজির পাগড়ি দিয়ে চোখের পানি মুছাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। সমস্ত ছেলেরা অন্য অন্য মদিনাবাসীরা তারাও তাকিয়ে আছে, নবীজি কোলে নিয়েছে। আল্লাহর নবী বলেন, বাবা আমি মক্কা থেকে মদিনায় এসেছি আজকেও, ও বাবা আমাকে কি তুমি মদিনায় থাকতে দেবে না? বললাম। অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে ছিল, যেই বাচ্চাটাকে নবী সম্বোধন করা নবী কোলে করে তুলে বাপজি কথা বলছিলেন, ওই বাচ্চাটা কান্না করতে করতে বলেছিল, নবী গাও আপনাকে কেন মক্কা থেকে মদিনায় কেন থাকতে দেব না? ওগো আল্লাহর নবীজি বলেন, আপনি কেন বললেন? আল্লাহর নবী কাঁদেন আর বলেন, বাবা
মদিনার নয় মক্কার মানুষেরা আমাকে প্রথমে ভালোবেসেছিল, ওরা আমাকে থাকতে দিল না, তাড়িয়ে দিলাম। ও বাবা, তোমরা কি মদিনার 2-10 বছর থাকার পর মক্কার মতো কে আমাকে তাড়িয়ে দেবা না? মক্কার মানুষেরা যেমন তাড়িয়ে দিয়েছে ওইভাবে কি তোমরা তাড়িয়ে দেবা? বাচ্চা ছেলেটা নবীর চোখের পানি মুছে দিয়ে বলেছিল, হুজুর কাঁদবেন না, ওগো নবীজি মৃত্যুর পর আপনার লাশ মদিনা থেকে বাইরে কোথাও যেতে দেব না, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, সে মদিনায় পৌঁছানোর পর সব মদিনাবাসীরা আপন আপন বাপজি নবীজিকে বাড়ি ছেড়ে দিতে চাইছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো আমার বন্ধুরাও, ওগো মদিনার সাহাবা সাহাবিয়ারাও, আমি কারো বাড়িতে আমি যাব না, আমি কারো বাড়িতে আগে যাব না। বলে হুজুর তাহলে আপনি কোথায় আশ্রয় নেবেন, আপনি কোথায় থাকবেন বলেন? আল্লাহর নবী বলেন, বাবা ও মদিনার সাহাবারা শুনে নাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আগে আগে হাঁটবো, আমার পেছনে আবু বকর হাঁটবে। বলে হাও। ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও আমার আগে এই আজবা নামক উটটা হাঁটবে, আমার আগে আগে উটটা যাবে। এই সাহাবারা শুনে নাও, এই মদিনার বাড়িগুলো অনেক রয়েছে, আমার এই পালিত এই যে উটটা, আমি যে উটের উপর চাপে, তোমরা কেউ ডাকে বানাও উটটা মদিনার রাস্তা অলিগুলি ঘুরতে 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 যার বাড়ির দরজা গিয়ে থাকবে ওই বাড়িতে তোমার রসুল থাকবে, বলুন সুবহানাল্লাহ। সব মদিনার বাসীরা চুপচাপ, কিছু বলে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের পেছন পেছন হেঁটে যায়। আজবা নামক উটটা হাঁটতে 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 বাবা মনে হচ্ছে উটটা বাড়ি চিনে গিয়েছিল। এই বাড়ি থেকে আর এক বাড়ি যায়, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি যায়, ভাবে যেতে যেতে বাবা মদিনায় ঘুরে ঘুরে বাবা আবু আইয়ুব আনসারী বলে একজন নবীর সাহাবা, ওনার বাড়ির দরজা গিয়ে উটটা বসে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব আনসারী এই বাড়ি তোমার, তাহলে তোমার বাড়িতে থাকবো। আবু আইয়ুব আনসারী কেঁদে কেঁদে বলেছিল, হুজুর ওগো আল্লাহর নবী যে আমার এই বাড়ি নাই। বলে কেন, তুমি তো থাকো এই বাড়িতে। বলে থাকে, এটা সত্য, শুনে না এই বাড়িকে আমি পাহারাদার হিসাবে থাকতাম, বলুন সুবহানাল্লাহ। ও নবীজি আপনার বাড়ি, এটা আপনার বাড়ি। বলে আমার বাড়ি কেমন করে হলো? আমি তো সর্বপ্রথম আজকে মদিনাতে আসলাম, এর আগে এসে তো আমি মদিনার জায়গা আমি কিনি নাই, কেন আমার বাড়ি হলো বলাও? কেমন করে হলো বলাও? আবু আইয়ুব আনসারী বলেছিল, হুজুর আপনি দুনিয়াতে আসার বহুদিন আগে একটা নাজ্জাশী দেশের বাদশা আপনার নাম শোনার পর আপনার মহব্বতে থাকতে না পেরে আপনি যে মক্কা ছেড়ে মদিনা আসবেন, এটা অন্য অন্য সহিফা কিতাবে দেওয়া ছিল, আসমানি কিতাবে দেওয়া ছিল। ও নবীজি সে নাজ্জাশী দেশের বাদশা মদিনা এসে একটা জায়গা, এই জায়গাটা কিনে বাড়ি করে পালাক্রমে ভাবে মানুষকে পাহারা দিত, তার দরবার থেকে টাকা দিত। ওগো নবীজি এই বাড়ির পালা বর্তমান আবু আইয়ুব আনসারীর পড়েছে। নবী গো এই বাড়ি আমার নয়, কারণ একমাত্র আপনার বাড়ি, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আমি বলছিলাম সেই নবী মক্কা থেকে যাওয়ার পর মদিনায় বাপজি মসজিদ তৈরি করার পর আল্লাহর দরুদে নবীজি বাপজি দাঁড়ানোর জায়গা ছাড়া বসানোর জায়গা নাই, মিম্বার তৈরি হয় নাই। আল্লাহর নবীজি গাছটার বাপজি নাম রেখেছিলেন উস্তুনে হান্না। কি নাম বললাম? খাজুর গাছটার নাম দিয়েছিলেন উস্তুনে হান্না। আল্লাহর নবীজি সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ানোর পর সাহাবারা মসজিদ থেকে বাপজি তাড়াতাড়ি বেরোতেন না, বলুন সুবহানাল্লাহ। কারণ নবী মসজিদকে ভালোবাসে। আল্লাহ রাসূল বাপজি সাহাবাদেরকে বসে রেখে ঘন্টার পর ঘন্টা নবী বান করতেন, বক্তব্য করতেন। ওই উস্তুনে হান্না খাজুর গাছটায় বাবা পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। সাহাবারা চাতক পাখির ন্যায় চেয়ে আল্লাহর নবীজির মুখের দিকে চেয়ে চেয়ে বক্তব্য শুনতেন, বলুন সুবহানাল্লাহ।
মিম্বার তৈরি হয়নি। সাহাবারা কেউ জানে না আল্লাহ রাসূল মিম্বার নয়, খেজুর গাছটা এইভাবে পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাহাবাদের সামনে বক্তব্য রাখার সাহাবারা ফেলফাল করে নবীর চেহারার দিকে চেয়ে তারা ঘন্টার পর ঘন্টা বাপজি বক্তব্য শুনছিল। সাহাবার মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা যিনার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবার আশা করি নাম শুনেছেন। উনি দামি সাহাবা। উনি মজলিসের মসজিদে নববীর মাঝখানে বসেছিলেন। আমরা অনেক মানুষ বাপজি যে সামনে থাকে একসঙ্গে একইভাবে তার চেহারা দেখি না। কেউ পায়ের দিকে তাকায়, কেউ মুখের দিকে তাকায়, কেউ হাতের দিকে তাকায়। সাহাবা সালমান বলেন আমরা সবাই নবীর চেহারার দিকে চেয়েছিলাম। হঠাৎ করে নবীর পায়ের দিকে আমার নজর পড়লো। নবীজিকে দেখলাম নবী দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে নবীর এই ডান পাটা একটু মাটি থেকে একটু উপর উঠে গেল। নবী বাম পায়ে ভর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বক্তব্য দিলেন। তারপরে আবার দেখলাম নবী ডান পাটা মাটিতে চাপ দিয়ে ভর দিয়ে বাম পাটা আবার একটু উঁচু করে ধরলেন। সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কষ্ট উনি বুঝতে পেরেছেন। নবী বসা জায়গা নেই, নবী দাঁড়িয়ে পিঠ লাগিয়ে বক্তব্য দেয়। আল্লাহ রাসূলের বক্তব্য শেষ হয়ে গেল। নবী বক্তব্য মজলিস শেষের দোয়া করে দিলেন। সাহাবারা সকলেই বাড়ি চলে গেলেন। রহমতের নবী দরদি নবী আমার সঙ্গে সঙ্গে বাবা সাহাবা আনাস বিন মালিক তিনি বাড়িতে গিয়ে কান্না করেছেন। রাসূলের কষ্ট সাহাবারা সহ্য করতে পারতেন না। এমনি বাপজি সাহাবারা দামি হয়নি। সাহাবার নাম লিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি আমি মরে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে বাপ? বলা যাবে না। সাহাবারা নবীর ব্যবহারে সাহাবার ব্যবহারে নবী এত খুশি হয়েছিলেন, সাথে সাথে আমার আল্লাহ ও সাহাবাদের উপর রাজি হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে কাঁদছেন। ওনার স্ত্রী বলছেন, ওগো প্রাণের স্বামী আপনি কাঁদছেন কেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে নাও, আমি নবীজির দরবারে কয়েক ঘন্টা ধরে বসেছিলাম। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বিবি নবীজির পা দুখানা যখন একটু ব্যথা শুরু করে দেয়, নবী ডান পাটা মাঝে মাঝে তুলে ধরে আবার বাম পায়ে ভর দেয়, আবার বাম পাটা তুলে ধরে ডান পায়ে ভর দিয়ে নবী বক্তব্য দেয়। ওরে আমার বিবি, আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূলের জন্য আরামদায়ক জিনিস কি তৈরি করে নিয়ে যাওয়া যায়? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা স্ত্রী নাম ছিল হযরত আয়েশা। ওই আয়েশা নয়, আমরা জানি আমার বিশ্বনবীর একটা বিবির নাম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রীগণেরা সারা পৃথিবীর মুমিনদের বাপজি মা। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়েশা হযরত আনাস বিন মালিকের বাপজি স্ত্রীর নাম ছিল আলাদা আয়েশা। ডাক দিয়ে বলেছিল, স্বামী কাঁদবেন না, একটা মজার জিনিস তৈরি করে নিয়ে যাও। বলে, বিবিরে এমন কি মজার জিনিস বানাবো একটু বলাও। বলে, আপনি জঙ্গলে যান, গাছ আপনি ফেড়ে তক্তা নিয়ে আসুন, চিরাই করে তক্তা নিয়ে আসেন। নিয়ে আসার পর আনাস বিন মালিকের বাবা অর্ধাঙ্গিনী বেবির সাজেশন মোতাবেক 3টা ধাপি বিশিষ্ট বাপজি মিম্বার বানিয়ে ফেললেন। মিম্বার বানানো হলো। আনাস বলে, বিবি কি হবে? বলে, প্রথমকার ধাপিতে নবীজি বসবে, দ্বিতীয় ধাপিতে আরাম হলে দ্বিতীয় ধাপিতেও বসতে পারে, 3 নাম্বার ধাপিতে পা রাখবে নবী আমার,
প্রয়োজন হলে মাটিতেও পা রাখবে, অসুবিধা নাই, কিন্তু বসার জায়গা হয়ে যাবে। আল্লাহ রাসূল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য না দিতে গিয়েও বসে বক্তব্য দিলে নবীজির কষ্ট হবে না, আরাম হবে। এই মিম্বার বানাতে বানাতে বাবা এক জুম্মা থেকে আগামী জুম্মা আরেক জুম্মা চলে আসলো। এই জুম্মার দিন বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারটা বাবা মাথায় করে নিয়ে দরদে রহমাতুল লিল আলামিন পয়গম্বর তিনি খাজুর গাছে বাপজি দাঁড়িয়ে পিঠ লাগিয়ে বক্তব্য দিয়েছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার খানা মাথায় করে নিয়ে বাবা মসজিদে নববীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী তাকে দেখলেন আনাস বিন মালিক মাথায় করে কি যেন নিয়ে আসতেছে। সাহাবারা অবাক নয়নে বাপজি চেয়ে আছে, এই সাহাবা কেন কে নিয়ে যাচ্ছে, জিনিসটা কি? আল্লাহ রাসূল বাপজি পশ্চিম দিকে মুখ করে নাই, পেছন দিকে সাহাবাদের দিকে মুখ করে বাবা আল্লাহর নবী যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন খেজুর গাছে পিঠ লাগিয়ে নবী আমার তাকে দেখলেন আনাস বিন মালিক মিম্বারটা কাঠের 3টা ধাপে বিশিষ্ট মিম্বার খানা তৈরি করে নিয়ে গিয়াও মাথায় নিয়ে যাওয়ার পর মসজিদে নববীর মেহরাবের বাবা বাম পাশে নবীর বাম পাশে রেখে দিলেন। আল্লাহ রাসূলের বাপজি নবীর বাম পাশে রাখলেন। দেখবেন বাবা খুতবা প্রতিটা মসজিদে বাবা দেখবেন ইমাম সাহেব পশ্চিম দিকে বাপজি পিঠ করে যদি মুখখানা পূর্ব দিকে যদি সাহাবাদের দিকে নাই মুসল্লির দিকে তাকায়, বাম সাইড হচ্ছে না, নবীজির বাম সাইডে বাপজি রেখে দিলাম। আনাস বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে maaf করবেন নবী গাও, দয়া করে এই মিম্বারের উপর বসে আপনি বক্তব্য দেন আর আপনাকে কষ্ট পাওয়া লাগবে না। আল্লাহ রাসূল আনাসের কথা শুনে বাবা আর দাঁড়ালেন না। খাজুর গাছে পিঠ লাগানো ছিল, খাজুর গাছ থেকে বাবা আলাদা হয়ে মিম্বারের বাপ যে আপনার প্রথম কার ধাপিতে একদম ওই উপর কার ধাপিতে বসে গেলেন। নবী আমার তৃতীয় ধাপিতে বাপ যে পা দিলেন। আল্লাহর নবীজি কিছুক্ষণ বসে থাকার পর আনাস বিন মালিক তিনি মাঝখানে বসে আছেন, নবীর চেহারার দিকে চেয়ে আছেন। নবী আমার খুশি হলো না বেজার হলো দেখে? সব সাহাবারা বাপজি চেয়ে আছে। আল্লাহর নবী মিম্বারে বাবা বসার পর পবিত্র হাত ওখানা দিয়ে বাপজি মিম্বার তার হাত বোলালেন। বোলানোর পর নবী আমার আনাস বিন মালিকের দিকে চেয়েছে, মুচকে মুচকে হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান পাশে বাপজি বসা ছিল। আমার নবীজির মুচকে মুচকে হাসি দেখে বাপজি লক্ষ্য করুন কোন সাহাবার দিকে তাকে হাসতেছে। আবু বকর বলে নবীর চেহারার দিকে আর আনাসের দিকে তাকালাও। আনাসের মুখের দিকে চেয়েছে, নবী যে হাসতেছে। আবু বকর চিৎকার করে বলেন আনাস তুমি বড় ভাগ্যবান, বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর ব্যবহারে বাপজি নাই, আনাসের ব্যবহারে নবী বাপজি খুশি হয়ে গিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন নবী আপনি বলে দেন সারা পৃথিবীর আমার বান্দা বান্দীদেরকে বলে দেন আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার জান্নাত যদি নিতে হয়, ও নবী যে আপনি বলে দেন ফাত্তাবিউনি যেন আপনার ইত্তেবা অনুসরণ করে চলে, বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনার কথা মোতাবেক যদি চলে, আপনাকে যদি ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু তাই নয়, তার পূর্বেকার জীবনের সব গুনাহ আমি maaf করে দেব, বলুন সুবহানাল্লাহ। আবু বকর উনি কাঁদছেন আর বলছেন এই আনাস তুই বড় বড্ড ভাগ্যবান যে তোর ব্যবহার তোর তৈরি করা জিনিসে নবী আমার বসে মুচকে হাসি দিয়েছে, রাসূল খুশি হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীর সাহাবারা বলে নবীজি মিম্বারে বসে বক্তব্য দিতে লাগলেন।
হঠাৎ করে দেখলাম ওই মসজিদে নববীর ভিতরে একটা বাচ্চা ছেলের কান্না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিল, কে বাচ্চা নিয়ে এসেছো বলাও। সাহাবারা ডান দিকে বাম দিকে তাকানোর পর বলে, নবী গো, আমরা একজন সাহাবা বাচ্চা আজকে নিয়ে আসি নাই। নবী বলেন, বাচ্চার আওয়াজ কোথা থেকে বের হয় বলাও। সাহাবারা বলেন, চারিদিকে লক্ষ্য করে কোথাও বাচ্চা দেখতে পেলাম না, কিন্তু বাচ্চা ছেলের শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে মসজিদের ভেতর থেকে। সাহাবারা বলেন, আমরা দেখলাম ওই খাজুর গাছটার গোটা বটি থেকে বাপজি আপনার ঝরঝর করে পানি ঝরতেছে। কলা গাছে বাবা ঠোকা মারলে যেমন পানি বের হয়, খাজুর গাছটার গোটা বডি থেকে বাপজি পানি বের হচ্ছিল। সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই খাজুর গাছটার ভেতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসছে বাচ্চা ছেলের। সাহাবা বলেন, নবী গো, অন্য কোথা থেকে কান্না বেরিয়ে আসে না, এই খাজুর গাছ থেকে কান্না বেরিয়ে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা তোমরা বসে যাও। আল্লাহ রাসূল বাপজি মিম্বার থেকে নামার পর ওই খাজুর গাছটায় নবে পবিত্র বরকতময় হাত খানাও। উস্তুনে হান্না বলে ডাক দে, বলো রে উস্তুনে হান্না, তুই কেন কান্না করেছিস? সবাই বাচ্চা ছেলে বাবা ফুপিরে ফুপিরে যেমন কাঁদে, ওই রকম ভাবে বাপজি খাজুর গাছটা ফুপুরে ফুপুরে কাঁদছিল। নবী বলেন, গাছ ওস্তুনে হান্না, তুই কাঁদিস না, কেন কাঁদছিস বল। গাছ জবান খুলে বলেছিল, নবী গাও, আপনার পবিত্র রহমতের বডি থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, না, আমি কেমন করে বঞ্চিত করলাম গাছ, তুমি বল। বলে, নবী গো, এই মিম্বারটা তৈরি করার আগা দিন পর্যন্ত নয়, আগা মুহূর্ত পর্যন্ত আপনি আমার বডিতে আপনার পবিত্র বডিখানা আপনি পিঠ মোবারক খানা টেকে দিয়ে বক্তব্য দিতেন। মিম্বারে বসার পর আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। অগনবী কারণে আমি কান্না করতেছি, আমি হতবাকা হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, গাছ কাঁদবি না, আমি পয়গম্বর রাসূল কথা দিলাম, আল্লাহ আমাকে ইন্তেকাল করার পর যদি জান্নাত দিয়ে দেয়, ওরে গাছ কান্না করিস না, আল্লাহ আমাকে যে জান্নাতে থাকতে দিবে ওই জান্নাতে উস্তুনা হান্না, এই গাছ আমি তোকে নিয়ে যাব, ওই জায়গায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই গাছে তুই আমার জান্নাতি থাকবি। নবী বলেছেন, মানুষ আর জিন এরা তো জান্নাতে যাবি, এই মানুষ জিন বাদ দিয়েও জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে আরো 14টা জিনিস রাসূলের সাথে জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দিমিয়ারি কিংবা দামিরি দুটো বলা যাবে। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবটিতে বাপজি এই 14টা জীবজন্তু পশু পাখির নাম তুলে ধরেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমি বলছিলাম আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে বাপজি বসে রেখেছে। সব সাহাবারা বাপজি বসাও, রহমতের নবী মিম্বারে বসে সাহাবাদের চেহারার দিকে চেয়ে আছে। নবীজি বাপজি কাঁদছেন সাহাবাদের দিকে চেয়ে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, ফেদা কাবি ওয়া উম্মি, নবী আপনার পদতলে আমাদের পিতামাতা বিসর্জন হোক, কুরবান হোক। নবী আপনার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না। হযরত উমর পাশ থেকে দাঁড়িয়ে বলছিল, ওগো আল্লাহর রাসূল, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হে নবী, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না। নবী আপনি কেন কাঁদছেন তাই বলো। রাসূল বললেন, ওগো সাহাবা, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সাহাবা আছে আমার,
তোমরা আজকে আমার জন্য জীবন দিতে তৈরি হয়ে আছো, জীবন কুরবান দিতে দ্বিধাবোধ তোমাদের আজকে হবে না, তোমরা রেডি আছো। কিন্তু আমার বহুদিন পূর্বেকার কথা মনে পড়ে যাচ্ছে, আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমি সেই সময়কার কথা মনে পড়ে যাচ্ছে, যেই সময় তোমরা আমাকে চিনতে পেরেছিলে না। কলেমার দাওয়াত দিতে গিয়ে তোমরা আমাকে অনেক মেরেছিলে, অনেক আঘাত পর্যন্ত করেছিলে। কিনা আমজাদ শেখ ওনার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাপজি যারা দিবেন তারা আসুন পাশে লিখে রাখো, যেহেতু আমাকে বাপজি আদায় করতে বলেনি, আমার পরে আরেকজন বক্তা আছেন আদায় করে, তিনি এসে মূল্যবান কথা রাখবেন। যারা দিবেন, অনেক মানুষ হয়তো প্রয়োজনে হয়তো বাড়ি চলে যেতে পারে, তাহলে এখন যদি না দেন তাহলে বাপজি আদায়কারীর সময় থাকতে পারছেন না, তাহলে মাদ্রাসার টাকাটা আপনি আর পৌঁছাতে পারছেন না। এই জন্য বাপজি যাদের ইচ্ছা আছে যে আগে দিব আমরা, পাশ দিয়ে আসুন, ওখানে খাতাতে লেখা রাখবে, শেষের বলে নামগুলো ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহ রসুলের সাহাবারা বলে, নবী গো আপনাকে তো আর মারে নাই, নবীজি আপনি কাঁদবেন না, আপনি বলুন আপনার এমন কি, ওদিক দিয়ে এমন কি আপনার কথা মনে পড়ে গিয়েছে। নবী ওমরের দিকে তাকালে বলে, সাহাবা এই ওমর যেদিন আমার উপর ঈমান এনেছিল না, এই ওমর ঈমান আনার আগে আমার কলেমা পড়া সাহাবী আপনারা শুনেছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিনাকে হত্যা করা হয়েছিল ঈমান আনার কারণে, কলেমা পড়ার কারণে। তিনি একজন নারী ছিলেন, ওনার নাম কিতাবে লিখেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরে ওনার ছেলেকে হত্যা করেছিল সুমাইয়ার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ওমর কলার ধরে টেনে নিয়ে গিয়েছিল। নবী বলেন, সাহাবা আমার ওই দিনের কথাগুলো একটু স্মরণ হয়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে। ওমর কাঁদে বলেন, নবীজি আপনি মাফ করবেন, সেই সময় আপনাকে চিনতাম না। আল্লাহ রসুলের সাহাবা আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গুণরা তারা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, ওগো হুজুর কাঁদবেন না, আপনি বলুন কেন আমাদেরকে এখানে একত্রিত হতে বলেছেন বলুন। নবী বলেন, সাহাবা আমাকে আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে পাঠিয়ে দেওয়ার পর কোরআনে আল্লাহ বলেছেন, খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল নতুন করে আসবে না। আসবে আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পর নবী আসবে না। আল্লাহ রাসূল বলেন, গো সাহাবারা তোমরা আমার জন্য জীবন দিতে তৈরি আছো আমি জানি, শুনে নাও। আমি দেখতে চাই এখানকার সব সাহাবাকে নয়, এই প্রায় কয়েকশত সাহাবা বসে আছে মনে হয়। ওগো আমার সাহাবারাও, এই সাহাবার মধ্যে থেকে একজন সাহাবাকে আমি দেখতে চাই, তাকে আমি কলেমার দাওয়াত নিয়ে যেতে এমন একটা দেশে বলবো যে দেশের বাদশা বেঈমান, ওই দেশের প্রতিটা নাগরিক পর্যন্ত তারা বেঈমান, আল্লাহ রাসূলকে তারা চিনে নাও। ওই দেশে একজন ব্যক্তিকে কলেমার দাওয়াত নিয়ে যাবে, তোমরা বলো। যাহাতে নবী যে বাপ যে জবান দিয়ে বের করলেন কথাটা, সঙ্গে সঙ্গে কয়েকশত সাহাবার মধ্যে থেকে বাবা মসজিদে নববীর মাঝ থেকে একজন সাহাবা, নবীজির মহব্বতের সাহাবা, जिनार नाम पा जाए दाहियातुल कल्बी, बोलुन सुबहानाल्लाह। दाहियातुल कल्बी আবার কেউ বলেন দাহিয়াতুল কলবি, এ নবীর সাহাবা খুব হাই র‍্যাঙ্কের সাহাবা ছিল। উনি দাঁড়িয়ে বলছেন, ওগো রাসূল আপনার দ্বীনের দাওয়াত আমি দাহিয়াতুল কলবি একাই নিয়ে যাব। খুবই সুন্দর ছিলেন সাহাবাটা।
হাদিসে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম মাঝে মাঝে দাহিয়াতুল কালবির রূপ ধরে সুরাত ধরে নবীর কাছে ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা ভাবতেন দাহিয়াতুল কালবি আদৌ দাহিয়াতুল কালবি নয়, ওই জিবরিল আলাইহিস সালাম মাঝে মাঝে রূপ ধরতেন ওনার। নবীজি বললেন তাহলে দাহিয়াতুল কালবি তুমি একাই যাও। বলে আমি যাওয়ার জন্য তৈরি, আপনি চিঠি লিখে দেন। আমরা সকলেই জানি বিশ্ব নবী চিঠি লিখতে পারতেন না। নবী লেখাপড়া পৃথিবীর কোন মানুষের কাছে করেন নাই, তাই বলে নবীজিকে বাপজি মূর্খ বলা হবে না। নবীর মতে জ্ঞানী গুণী মানুষ এ যাবত পর্যন্ত বাপজি জন্মালছে, বলো জন্মাইনি, আগামীতে কিয়ামত পর্যন্ত জন্মাবে না। এত দামি নবী, আমার বিশ্ব নবীর প্রতিটা কথা বিজ্ঞানসম্মত। বলুন আলহামদুলিল্লাহ। নবীর প্রতিটা কথা আমার বিশ্ব নবীজি চিঠি লিখলেন না, যেহেতু লেখা করেনি, কারো কাছে শিখেনি। নবী জবানি কথা বললেন। নবীর দরবারে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও, নবীর একজন সাহাবা, উনি হাইটে খুব বড় ছিল না, ছোট ছিল সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ। তার পা গুলো বাপজি ছোট ছোট। অনেক সাহাবারা অনেক সময় ইয়ারকি করত আব্দুল্লাহ বিন মাসউদের পা দুখানাকে লক্ষ্য করে, ছোট পা। নবী বলেছিলেন সাহাবারা আব্দুল্লাহ বিন মাসউদের পা দেখে তোমরা হিয়ানত করো না, ওকে টিটকারি মেরো না, ওকে দেখে হেসো না। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট ছোট পা হতে পারে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের এক একটা পা উহুদ পাহাড়ের সমান ওজন হবে। বলুন সুবহানাল্লাহ। এত দাম নবীর সাহাবা। উনি রাইসুল মুফাসসিরিন, উনি ওহী লিখতেন নবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজি ডাকলেন, নবীর দরবারে বসে বসে লিখতে লাগলেন। নবী যা যা বললেন লেখা হয়ে গেল। নবীজির হাতে বাপজি একটা আংটি থাকতো, চাঁদির আংটি, চাঁদির আংটি। ওই আংটিটায় স্ট্যাম্প মারতেন নবীজি কালিতে ডুবি দিয়ে, ওই যে সহি করতে পারতেন না, নবী আংটিটা কালিতে বাপজি ডুবি দিয়ে চিঠির নিচে স্ট্যাম্প মারতেন। ওটা মোহর হিসাবে কাজ হতো সে সময়। ওতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন রাবী লিখেছেন ওই কলমার নিচে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নবীর নাম, নবীর আব্বার নামও লেখা ছিল। দাহিয়াতুল কলবি বাপজি চিঠিখানাকে বাপজি নিলে, চিঠিতে দাহিয়াতুল কলবির নাম লেখা ছিল। দাহিয়াতুল কলবি চিঠিখানা হাতে করে নিয়ে বললেন হুজুর আপনি দেশের তো নাম বললেন না, কোন দেশে যাব নামটা বলুন। নবী বললেন দেশটার নাম হচ্ছে রোম দেশ। কি নাম বললাম? রোম দেশ। আর ওই রোম দেশের সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস, সে অত্যন্ত বুদ্ধিজীবী চালাক বাদশাহ। এই দাহিয়াতুল কলবি রোম দেশের সম্রাটের কাছে সারা দিন 5000 তার প্রজা ওকে সব সময় নিয়ে গাইড করত। কোন কাজ করলে ওই রোম দেশের সম্রাট এত বুদ্ধিজীবী, ওর প্রতিটা 5000 প্রজা বসে থাকতো, তাদের সঙ্গে মাশারা করত, আলোচনা করত। কিন্তু শোনো, খুব জ্ঞানী বাদশাহ কিন্তু বেঈমান, আল্লাহ রাসূলকে চিনে না, তার প্রজারা কেউ চিনে না। তার কাছে গিয়ে হিকমতের সহিত কথা আলোচনা করবে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে কথা বলতে হবে নবী সব বলে দিলেন। দাহিয়াতুল কলবি ঘোড়া চেপে বাবা নবীজির চিঠিখানা হাতে করে নিয়ে রোম দেশের সম্রাট কাছে বাপজি চলে গেলেন। রোম দেশের সম্রাটের বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে এক নয় 5000 বাপজি তার প্রজারা বসাও। হেরাক্লিয়াসের কাছে দাহিয়াতুল কলবি গিয়ে বলেন বাদশাহ, মদিনা থেকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিঠি লিখে পাঠিয়েছে, আপনি চিঠিটা নিয়ে পড়ুন। দাহিয়াতুল কালবি চিঠি দিয়ে পাশে দাঁড়িয়ে 5000 প্রজা সবাই শুনছে। দাহিয়াতুল কালবি জোরে জোরে পড়লো, পড়ার পর বলল, এতে কলেমার কথা বলেছে, কলেমা কি জিনিস ওরা তো জানে না। দাহিয়াতুল কালবি বলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলেমা পড়েছে, আর রমদেশের সম্রাট তার প্রজারাও সবাই বলে বলে করছে, কি ব্যাপার, প্রসঙ্গগুলো খাড়া হয়ে যাচ্ছে কেন? দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলে, বাদশা এটা কি হবে পড়ে? দাহিয়াতুল কালবি বলেন, আপনি যদি কলেমা পড়ে নেন, বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী যদি চলে, তাহলে আপনার পূর্বেকার জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। বলে, আমার বাপ দাদা ধর্ম কি করতে হবে? বলে, আপনার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিতে হবে, আর করা লাগবে না, এটাই মানতে হবে। সঙ্গে সঙ্গে বাপজি রমদেশের সম্রাটের চোখ দুটো কুখিয়ার মতো লাল হয়ে গেল। 5000 প্রজা চিৎকার করে বলল, ওগো বাদশা নামদার, একে জবাই করে দেন, দিন একে হত্যা করে দেন। এত বড় স্পর্ধা, এত বড় কলিজা, যে মদিনা থেকে এসে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। বাপজি আমার সোনা লালেরাও, যাহাতে বাপজি এই কথা বাপজি বলা হলো, রমদেশের সম্রাট, আমি প্রথমে বলেছিলাম নবী তার বুদ্ধির প্রশংসা করেছিলেন। রমদেশের সম্রাট সঙ্গে সঙ্গে বাপজি চিৎকার করে তার প্রজাদেরকে বলে, উত্তেজিত হবে না, বসে যাও, আমি বাদশাহ, আমি এর সাথে কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদ আছে, আমি কথা জিজ্ঞাসা করব, কেউ যেন আওয়াজ করবে না, আমি বাদশাহ, এর কি করা হবে সে ফয়সালা আমি দেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দাহিয়াতুল কালবি তিনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ, আমি মনে হয় আর জিন্দা নবীজিকে আর ফিরে গিয়ে দেখতে পাবো না। 5000 প্রজারা সবাই আমাকে মারার জন্য সবাই হুকুম করেছে কি জবাই করে দাও। রমদেশের সম্রাট বারণ করলো না, আমি সময় হলে জবাই করে দেব, হত্যা করব। রমদেশের বাদশা ডাক দিয়ে বলল, ভাই তুমি দাহিয়াতুল কালবি? বলে হ্যাঁ। বলে, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? বলে চিনি, তার আমি সাহাবা। বলে, ভাই নবী দাহিয়াতুল কালবিকে নাই, দাহিয়াতুল কালবিকে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলো ওই রমদেশের সম্রাট। বলে, ভাই তোমাদের যে নবী সে এখন কোথায় বাস করে? বলে, মদিনায়। বলে, ভাই মদিনায় বাস করে? বলে, হ্যাঁ। বলে, মদিনার কোন গ্রামে কোন পাড়ায় জন্ম নিয়েছে একটু বলো। দাহিয়াতুল কালবি বলে, বাদশাহ আমাদের নবী যে আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি মদিনার কোন মাটিতে জন্ম নেয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে রমদেশের বাদশা বলে, কোথায় জন্ম নিয়েছে বলো। দাহিয়াতুল কালবি নবীর সাহাবা আওয়াজ দিয়ে বলেন, বাদশাহ আমাদের যিনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি জন্ম নিয়েছেন মক্কা নগরে কুরাইশ বংশে। বলুন সুবহানাল্লাহ। রমদেশের সম্রাট বলে, জন্ম নিয়েছে মক্কায় আর জিন্দা আছে এখন মদিনায়? বলে, হ্যাঁ। বলে, খেলা এবার জমবে। রমদেশের সম্রাট চিৎকার করে বলে, এই প্রজারাও, 5 প্রজা এসে এই দাহিয়াতুল কালবির হাত পা দড়ি দিয়ে বেঁধে দাও, ই যেন পালাতে না পারে। আমি আর কয়েকটা কথা জিজ্ঞাসা করার পরে, আমি একটু পরীক্ষা করে দেখার পর তোমাদের সকলের সামনে এই নবীর সাহাবাকে
হত্যা করা হবে, জবাই করে দেওয়া হবে। দাহিয়াতুল কলবির হাত পা দড়ি দিয়ে বেঁধে দিল, ওনার দুই চোখের কোণা দিয়ে পানি ঝরছে। আহারে, বিশ্ব নবী আর সালাম দিতে পারবো না। রমদেশের সম্রাট বলল, তোমার নবীর চরিত্র কেমন একটু বলো তো। কাকে জিজ্ঞাসা করে? ওই দাহিয়াতুল কলবিকে। বলে, তোমার নবীর চরিত্র কেমন একটু বলো। দাহিয়াতুল কলবি কাঁদেন আর বলেন, নবীর চরিত্র সবই ভালো, বলুন আলহামদুলিল্লাহ। একটা শোনাও। দাহিয়াতুল কলবি তিনটা ঘটনা শোনাচ্ছিলেন, তার মধ্যে একটা ঘটনা বলি। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলল, ওগো বাদশাহ সম্রাট, আমার বিশ্ব নবীর সাহাবার সামনে মসজিদে নববীর ভিতরে, ওগো শুধু তাই নয়, ওই একজন ইহুদির সন্তান সোজা দৌড়ে গিয়ে মসজিদে মেহরাবে পেশাব করে দিয়েছিল। সাহাবা ওমর তাকে জবাই করার জন্য রেডি। নবী বলেন, এই সাহাবা উত্তেজিত হও না, বসে যাও। ইহুদি বাবা পেশাব করেছে, তার এখন বাধা দিলে ওর পেশাবের গন্ডগোল হবে, শরীরে অসুখ জন্মাবে। ওর পেশাবের গতি আটকায়ও না, ওকে পেশাব ক্লিয়ার করতে দাও। রমদেশের লোক সবাই তাকে থেকে শুনছে, পেছাব করে চলে যাচ্ছে। সাহাবারা তাকাচ্ছে, নবী বারণ করেছে আর কিছু বলা যাবে না। নবী সাহাবাদের দিকে তাকালেন, সাহাবারা কিছু যেন বলতে চাইছে, যে এত বড় অন্যায় করে চলে যাচ্ছে, কিছু বললো না। আল্লাহ রাসূল বলেন, এই যুবক ইহুদি শোনো। বাবা কাছে আসলো, বলে, বাবা তুমি জানো না এটা ধর্মস্থান, এটা পবিত্র জায়গা? বলে, অবশ্যই জানো, আমি খুব ভালো করে জানি। তাহলে পবিত্র স্থানে তুমি কেন পেশাব করলে? বলে, এটা আমার মনের ইচ্ছা ছিল, এটা আশা ছিল, তাই আমি পেশাব করে দিয়েছি। আল্লাহর নবীজি বাচ্চা ছেলেটা নাই, ওই যুবক ছেলেটার হাত ওখানে ধরে ডাক দিয়ে বলে, ওরে বাবা, তোমরা গির্জায় নামাজ ইবাদত করো? বলে, হ্যাঁ। বাবা শুনে নাও, গির্জাতে যদি তোমাদের কোনো মানুষ এসে যদি পেছাব করে দেয়, তাহলে তোমরা কি আনন্দ পাবে? বলে, নাও, আমি তাকে মেরে দিব, আমার রাগ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাত ওখানে জোরে জোরে বলেন, বাবা তোমাদের যেমন গির্জা পবিত্র স্থান, এই মসজিদটা আমাদের পবিত্র স্থান। বাবা এরকম ধর্মীয় কোন জায়গায়, গির্জা মন্দির মসজিদ যেখানেই হোক না কেন, মানুষ যে কোনো ধর্মের মানুষেরাও যেই জায়গাটাকে আপনার ধর্মীয় স্থান বলে মানে, ওই জায়গায় পেছাব পায়খানা করতে নাই রে বাবা। যাও, আগামী তার এরকম ধরনের যেন কাজ করবা নাও। ইহুদির সন্তান মসজিদ থেকে বেড়ে চলে গেল, মনে মনে চিন্তা করেছে, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার সামনে মিষ্টি কথা বললো, আমি বাড়ি চলে গেলে হয়তো তার সাহাবাদেরকে নিয়ে হয়তো আমাকে গালিগালাজ করবে। ইহুদির লোকটা আল্লাহ রাসূলের কাছ থেকে বাপজি বাড়ি যারো ভান করে বাপজি বাড়ি গেল না, পেছন দিয়ে ঘুরে গিয়া ওই মসজিদে বাপজি নববীর বাবা ওই খাজুর গাছের বেড়ার বাপজি কোলে কান লাগিয়ে কথাগুলো শুনতে লাগলো। কি বলে দেখে আমার নবী। আল্লাহ রাসূল উমরকে ডেকে বলে, উমর রে, তুমি এক্ষুনি বড় ধরনের অন্যায় কাজ করে ফেলেছিলা। বলে, হুজুর কি অন্যায় করেছিলাম? বলে, ইহুদি বাবা পেছাব করেছিল আর তুমি তলোয়ার নিয়ে তাকে মারতে যাচ্ছিলাও। ওরে ওমর শুনে নাও, ওই ইহুদির সন্তানকে তুমি আঘাত করে দিলে সে কান্না করতে করতে দৌড়ে যেত, ওর বংশের লোকের কাছে গিয়ে বলতো, ওর ক্ষত বিক্ষত দেখে বংশের লোকেরা তারাও হাতিয়ার নিয়ে তারা দৌড়ে চলে আসতো যুদ্ধ করার জন্য। আমাদের সঙ্গে ওদের সঙ্গে মারামারি শুরু হয়ে যেত, উভয় পক্ষে দুজনের ক্ষতি হয়ে যেত। ওমর এরকম আর কাজ কোনোদিন করবা না। ওরে ওমর, এই মসজিদে কি এখন নামাজ হবে? বলে, হুজুর নামাজ হবে না, নাপাক হয়ে আছে, পেছাব করে নিয়েছে। আল্লাহর নবী বলেন, ওমর এক বালতি পানি নিয়ে এসো। বালতি পানি নিয়ে আসলেন নবী আমার, পবিত্র হাত দিয়া ওই মসজিদের বাপটির ভিতরে ইহুদির সন্তান যে পেছাব করে চলে গিয়েছিল, ওই পেছাবখানা নবীজি হাত দিয়ে সাহাবাদেরকে নিয়ে বাবা মসজিদটা বাপজি ধত করে দিলেন। ইহুদির সন্তান ওই বেড়ায় মসজিদের বাপজি আপনার খাজুরের বাগনি দিয়ে যে ডাল নিয়ে ঘেরা ছিল, কানটা লাগিয়ে দিয়ে বাবা কথাগুলো বাপজি শুনতে ছিল। দেখে নবী আমার বিরুদ্ধে কথা বলে কিনা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে,
তোমার এই মসজিদে কি এখন নামাজ হবে? বলে হুজুর নামাজ এখন বিলকুল হবে। বলে কেন হবে? বলে এখন পাক হয়ে গেল, পানি দিয়াও। নবী বলেন ওমর রে, ক বালতি পানি লাগলো পাক করতে, পেশাবটাকে বলাও। সাহাবারা বলেন হুজুর এক বালতি পানি তো হয়ে গেল। আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবারা, যেই ঝামেলাটা এক বালতিতে মিটে যায়, কেন তোমরা মারামারি করতে যাচ্ছিলে, ভুল কাজ করতে যাচ্ছিলে? এরকম কাজ কোন সাহাবা যেন আগামীতেও যেন করবা নাও। জাহাত বাবজি কথা বললাম, ইহুদির সন্তান মসজিদে বাবজি নববীর পেছনে দাঁড়িয়ে বাবা আর থাকতে পারলো না। ধরদির বাদ বাবজি আপনার ভেঙে ফেললো, হাও মা করে তিনি কাঁদতে লাগলো। নবী বলেন সাহাবারাও মসজিদের বাইরে কে কাঁদে একটু বলাও। সাহাবারা থেকে দেখেন ইহুদির সন্তান কান্না করতে করতে দৌড়ে এসে আল্লাহর নবীর পা দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন হুজুর আমি ইচ্ছাকৃত বেয়াদবি করে ফেলেছি নবী গো, আমি আপনাকে পরীক্ষা করে দেখলাম সত্যি আপনি আখিরি জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার বিশ্ব নবী রহমতের নবী এই চরিত্রের ব্যাপারে দাহিয়াতুল কালবি তিনটা ঘটনা শোনালো। রমদেশের সম্রাট বলে এই দাহিয়াতুল কালবি আর ঘটনা বলা লাগবে না। ডাক দিয়ে বলল এই আমার প্রজারা সবাই না মাত্র 10 জন প্রজা, তোমরা দৌড়ে যাও। বলে কোথায়? বলে রমদেশের সম্রাট আমি হুকুম দিয়েছি যাও। রমদেশের বাজারে গিয়ে শহরে গিয়ে দেখো গা মক্কা থেকে কোনো মানুষ এই রমদেশে ব্যবসা করতে এসেছে কিনা। বলে হুজুর কেন? বলে ওদের নবীর জন্মস্থান বলেছে মক্কা নগরে, আর আছে এখন মদিনায়। মক্কা নগরে যদি কোনো মানুষ রমদেশে দেখতে পাও তাহলে ডাকবা, আমি তাদেরকে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করব। কত বড় চালাক দেখো। আমি মাওলানা ইউসুফ, আমার বাড়ি বাপজি পাশের এই গ্রাম ঘাসিপুরে, আপনাদের এখান থেকে খুব বেশি দূর নয়। আমি একটা গোল জামা মাথায় একটা রুমাল পাগড়ি বেঁধে এসেছি। আমি খুব মিষ্টি মিষ্টি কথা বলছি, বাপ মার খিদমতের কথা হয়তো বললাম। বাপ মাকে দেখতে হবে। বাপজি আমি যে প্রকৃতি আমার বাপ মাকে আমি দেখি কি নাও, আমার প্রতিবেশীর সঙ্গে আমি ভালো ব্যবহার দেখাই কি নাও, আমার স্ত্রীর সঙ্গে আমার ছেলে মেয়েদের সঙ্গে আমি কেমন ব্যবহার দেখাই, এটা বাপজি 1-2 ঘন্টা দেখে আপনি বিচার করতে পারবেন না। আমার চরিত্রের ব্যাপারে জানতে হলে আমার ঘাসিপুরে গিয়ে আমার প্রতিবেশীর কাছে খোঁজ নেওয়া লাগবে। কি কথা ঠিক না বেঠিক বলুন? ওখানে আপনি সঠিক খবরটা পেয়ে যাবেন। দাহিয়াতুল কালবির কথা শুনে রমদেশের সম্রাট সে মনে মনে ভাবলো আমি ওই মক্কার লোককে জিজ্ঞাসা করব, ওর মুখ থেকে শুনবো যে দাহিয়াতুল কালবির কথা আর ওই মক্কার বাসিন্দার কথা আমি মিলাবো, এক হয় কিনা। তো ভাই আমি বলছিলাম যাহাতে বাপজি এই কথাটা জানার জন্য বাপজি রমদেশের সম্রাট তার 10টা সৈন্যকে পাঠিয়েছে। রমদেশের বাজারে গিয়ে প্রচার করছে কেউ আছে মক্কা নগরের লোক। হাদিসে পাওয়া যায় সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলেছিল কেউ আছো? হঠাৎ করে আবু সুফিয়ান হাত উঁচু করে বলেছিল, মক্কার বড় নেতা আবু সুফিয়ান। পরবর্তীকালে তিনি ঈমান এনেছিলেন, কিন্তু সেই দিন ঈমান আনেনি, তখন সে বেঈমান ছিল। ডাক দিয়ে বলে এই বাদশার লোক, এই আমি আবু সুফিয়ান, আমি একটা নেতা, আমার বাড়ি মক্কা নগরে, আমি একাই আসিনি, আমি 10টা লোক নিয়ে এসেছি এখানে ব্যবসা করতে রমদেশে। বলে এক্ষুনি ডাকলো বাদশা, চলে গেল। আবু সুফিয়ান দৌড়ে গিয়ে দেখে ওই রাজ দরবারে দাহিয়াতুল কালবির হাত পা এভাবে দড়ি দিয়ে বাঁধা। বাধা দেখে বলছে বেটা এত দূরে এসেছিস? দাহিয়াতুল কালবিকে দেখে ওই আবু সুফিয়ান, ওরা তো ছিল একই গ্রামের মানুষ। রমদেশের সম্রাট বলে এই আবু সুফিয়ান, একে চিনো?
বলে একে চিনি, এই পাগলার যে নবী পাগলা, বলুন আস্তাগফিরুল্লাহ। যারা নবীকে মানে না, চিনে না, তারা নবীকে তো খারাপই বলে। আবু সুফিয়ান তখন নবীকে চিনেনি, সে বেঈমান। ডাক দিয়ে বলছে ওর পাগলা নবীকেও চিনি, ও ভালোই জানে। সম্রাট বলল খেলা তো জমবে, এই জন্যই তো আমি ডাকিছি। বলে ওদের নবীর চরিত্র খুব ভালো, তাই বলেছে। ঘটনা তিনটে শোনালছি, তুমি বলো তিনি ওপর আসে। মৌলবী মানুষ একটু ওপর আসে না, ডাক দিয়ে বলল যাই, তুমি বলো এর চরিত্রের ব্যাপারে কিছু তোমার জানা আছে, এ নবীর ব্যাপারে। আবু সুফিয়ান দেখলো বেটা এত দূরে কলমার দাওয়াত নিয়ে এসেছে, আমি এমন একটা কথা বলবো যে কথাটা সত্য বলবো কিন্তু মিথ্যা নয়, কিন্তু কথাটা শুনে মনে হবে মিথ্যা। রোমদেশের সম্রাট মিথ্যা মেনে নিলি আমার জীবন ধন্য, এই দাহিয়াতুল কলবিকে জিন্দা ফিরে যেতে দেব না। কিন্তু আবু সুফিয়ান জানে এই বাদশা চরম চালাক, এর কাছে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর ধরা পড়লি ওর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রোমদেশের সম্রাট তাকে মৃত্যু দিয়ে দিবে। তা আবু সুফিয়ানের ভিতরে ভয় আছে যে মিথ্যা বলা যাবে না, যা বলেছি বলেছি মক্কাতে কেন বলা যাবে না। তো বললে বাদশা নামদার ওদের নবী কেমন ভালো জানেন, কত বড় মিথ্যাবাদী দেখুন। বলে কি বলো? বলে এক রাতে নাকি ওই আল্লাহর ফেরেশতা বুরাক নিয়ে এসেছিল জিবরিল, আয়সা উম্মে হানের বাড়ি থেকে নবীকে তুলে নিয়ে গেল মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস, যেখানে উঠে 14 দিন 14 রাত সময় লাগে পৌঁছাতে। ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নাকি একটা দরজার গুড়িতে ওই বুরাকটা বেঁধে রাখলো। শতপাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে তারপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। ওই রাতে আবার মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে আবার হারামে চলে আসলেন, ওখান থেকে আবার উম্মে হানির বাড়িতে জিবরিল লিখে আসলেন। এতটা রাস্তা অতিক্রম করে গেল, শতপাক আসমান পাড়ি দিয়ে গেল, একটা মানুষকেও জানতে পারেনি। হে বাদশা, এটা কি বিশ্বাস করেন আপনি যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূরত্ব, এক রাতে ঘোড়ায় চেপে যাওয়া সম্ভব নয়, আর সে বুরাকে চেপে গিয়েছে। বুরাক টোরাক সব চিনি না, আমরা মানি না, আল্লাহর ফেরেশতাকে আমরা মানি না, আমরা যারা বুদ্ধিজীবী মক্কার নেতা তারা কেউ মানিনি। আর ওই দাহিয়াতুল মতন পাগলা ওর নবীর পাগলার কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। আবু সুফিয়ান বলল আপনি জিজ্ঞাসা করুন আমি মিথ্যা বলেছি কি। বাদশাহ রোমদেশের সম্রাট বলে মিথ্যা বলেনি তো? বলে না, চুল পরিমাণ মিথ্যা বলে নাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী যা বলেছেন তাই আবু সুফিয়ান এসে বলেছে। আবু সুফিয়ান হাত তালি মেরে হাসছে, বলছে বাদশাহ আমিও মক্কার একটা গোত্রের বড় নেতা, আমাকে সম্মান দেয় দেখেন তো আমার লোক, আমি মিথ্যা কথা বলিনি। সম্রাট হিরাক্লিয়াস বাবা রেগে গেল, বললো এখনই জল্লাদ তুমি একে জবাই করে দাও, যাহাতে দাহিয়াতুল কলবিকে বাবজি ধরে জবাই করতে যাবে রে বাবা। আবু সুফিয়ান হাত তালি মারছিল, উচিত শিক্ষা পাচ্ছে, বিচার চাঙ্গা পেয়েছে। হঠাৎ করে বাবজি 5000 লোকের মধ্যে থেকে বাবা এক বৃদ্ধ মানুষ, তার কেতাবে প্রায় 100 বাবা 30 বছর পার হয়ে গিয়েছেন। নাও কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেন 15 বছর বাবজি পার হয়েছেন। নাও ওই বৃদ্ধ মানুষটা বাবা রোমদেশের সম্রাটের পেছনে বাবজি অনেকটা দূরে বসেছিল। বাদশার দরবারে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল বাদশাহ আপনি এই দাহিয়াতুল কলবিকে জবাই করবেন না, বলুন সুবহানাল্লাহ। রোমদেশের সম্রাট এইভাবে চেয়ারটাকে নিয়ে বাবা ঘুরে বাবজি পেছন দিকে তাকালো, ডাক দিয়ে বলে বাবা তুমি কেন এই ব্যক্তিকে, নবীর ব্যক্তিকে কেন জবাই করতে বারণ করলে? বলে বাদশা নামদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করলো। বলে হাও ওগো বাদশা নামদার, ওই যে নবী যে কথাটা বলেছে আপনি বলেছেন মিথ্যা, আবু সুফিয়ান বলেছে মিথ্যাও, ওরা কেউ মানে নাই, কিন্তু আমি আপনার প্রজা হয়ে আপনার দরবারে বারহাক আমি বিশ্বাস করে নিলাম, বলুন সুবহানাল্লাহ।
ওই মেরাজের ঘটনা সত্য বলে কি করে মানলেও ডাক দিয়ে বলেছিল বাদশাহ আপনার এখানে আসার 1 না 2 না 30 বছর আগে আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে। ওগো বাদশা নামদার, আমার বুদ্ধি আমার মেধার নাম শুনেও আপনি টাকা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন বলে হ্যাঁ এটা সত্য। ওগো বাদশা আপনার দেশে আসার আগে ও বাদশা নামদার আমি বাইতুল মুকাদ্দাসের দেখাশোনার দায়িত্ব ছিলাম, বলুন সুবহানাল্লাহ। ওগো বাদশা নামদার, হিরাক্লিয়াস আপনার দরবারে আবু সুফিয়ান বলেছে শুনে না, যেদিন এসেছিল নবীজি মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে বোরাকে চেপে, ওটা আরবিতে মাস ছিল রজব মাস, তারিখ ছিল 27 রজনী। ও বাদশা নামদার সবাই মিলে ইবাদত করে বাইতুল মুকাদ্দাসে লোকেরা বাড়ি চলে যেত, আমি শেষের বেলায় সব দরজাগুলো বন্ধ করে বাড়ি চলে যেতাম, আবার সকাল বেলায় সবার আগে এসে দরজা খুলে দিতাম। ও বাদশা নামদার ওই রজব মাসের 27 তারিখে সবাই মিলে চলে গেল, আমি শেষের বেলা দরজা বন্ধ করতে লাগলাম। দরজা বন্ধ করতে করতে বাদশাহ ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের মাঝখার দরজা লাগাতে পারলাম না। ওগো বাদশা নামদার ওই রাত্রি বেলায় ওই মসজিদের আশপাশের কিছু যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম, তারা শুধু ধাক্কা মেরে তারা পারলো না, চুল পরিমাণ নড়াতে পারলো না। 10-12টা যুবক ছেলে তারা আমি সঙ্গে নিয়ে এমন জোরে ধাক্কা দিয়েছিলাম। ওগো বাদশা নামদার ওই দরজা না হয়ে যদি একটা পৃথিবীর কোনো ছোট পাহাড় হতো আমার মনে হয় পাহাড়টা হিলে যেত, কিন্তু দরজা হিলল না। যুবক ছেলেরা বলল হুজুর এ দরজা লাগানো সম্ভব নয় বলে কেন? আমাদের মনে হয় ছাদ দরজার দিকে নিচু দিকে নেমে গিয়েছে, এ পারা যাবে না। ও হুজুর চলুন রাত্রিবেলা বাড়ি চলে যায়, সকালবেলায় পাথর কাটা যন্ত্র নিয়ে এসে আমরা ছাদ কেটে দিয়ে দরজা ফিটিং করে দিয়ে যাব। ওগো বাদশা নামদার সবাই বাড়ি চলে গেল, আমিও চলে গেলাম। আমার বিবির সামনে সব কথাটা খুলে বললাম, ও বিবি প্রতিদিন দরজা লাগে, হঠাৎ করে দরজা কেন লাগলো না? মাঝখার দরজা কিছু নাই, ছাদ যেমন কার তেমনি দেখলাম, কিন্তু 10-12টা যুবককে ডেকে নিয়ে এসে দরজা লাগাতে পারলাম না। আমার বিবি সেই সময় জোরে নিঃশ্বাস নিয়ে বলেছিল, গো স্বামী চিন্তা করবেন না, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে মহামানব হয়তো আমাদের বাইতুল মুকাদ্দাসে আজকে রাত্রিবেলা হয়তো ইবাদত করতে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বিবির কথা শুনলাম না। ও বাদশা নামদার সকালবেলা আমি প্রতিদিনকার না সেদিনও দরজা খুলতে চলে গেলাম। দরজা খুলতে যাওয়ার পর দেখলাম ওই দরজার গোড়াতে একটা ছিদ্র করা পাথর পড়ে আছে। ওগো বাদশা নামদার রাত্রিবেলায় পাথর ছিল না, সকালবেলায় ভালো করে দেখলাম ওখানে একটা বড় পাথর বাঁধা আছে, পাথরটা পড়ে আছে ছিদ্র করা। আমি দরজার গড়িতে পাথরের আশপাশে তাকে দেখলাম, মনে হয় যে কোন একটা জানোয়ারের পায়ের ছাপ লেগে আছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কোন জানোয়ারের ছাপ আমি জানি না, যেহেতু বোরাক তো দেখে নাই। ডাক দিয়ে বলল, বাদশাহ ওই যে আবু সুফিয়ান বলেছে নবী নাকি বোরাকটা দরজার গড়িতে বেঁধে দিয়েছিল, আমার মনে হয় ওই পাথরটাতে ওই রাত্রিবেলায় নবী যে বোরাকটাকে বেঁধে রেখে আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বাবা হিরাক্লিয়াস বলল, এ দাহিয়াতুল কলবিকার মারবানা, বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দেখলো, বললাম এক হাত ধরে নিল, আরে সাদা হাতে কিতাবে লিখেছে বাপজি তার বাদশাহ তার দলবল সবাই ইসলাম গ্রহণ করেছিল, বলুন আলহামদুলিল্লাহ। ভাই সেই নবীর সাহাবা, তারা নবীকে এত ভালোবাসতেন, নবীর দ্বীন প্রচার করতে গিয়ে তারা মৃত্যুর ভয় করতেন না, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি ছেড়ে দিব আপনাদের কাছে, বেশি নাই বাপজি, মাত্র 5 মিনিট। ভাই উঠবেন না ভাই, ইনশাআল্লাহ আমার পরে আরো বক্তা রয়েছে। বাপজি 5 মিনিট, কোন আল্লাহর যদি বান্দা বাপজি, এখানে তো অনেকে আছে, আমাকে চাপ করেনি, কারণ ভাই আমাকে টাইমটা হয়তো একটু রাত্রি দিত। আমি এই মাদ্রাসার শিক্ষককে বলেছিলাম, ভাই আমি আগামীকাল আল্লাহ যদি বেঁচে রাখে বাপজি শিলিগুড়ি যাব, 2 দিন জালসা আছে। তো বললাম ভাই আমাকে যদি মাগরিব পর দেন তাহলে যাব। তো বলে হুজুর অসুবিধা নেই, চাপ দিব না, আপনি ঘন্টাখানিক ওয়াজ করে চলে আসুন। তো যাই হোক, মুফতি সাহেব একটু ইশারা করলেন, ভাই একটু আল্লাহর রসুলের ঘরের জন্য
একটু কিছু 5 মিনিট মতো একটু সাহেবিন দিয়ে আজান হবে, এখানে নামাজ হবে, তারপর আবার ধারাবাহিকভাবে বক্তা আসবে। তাই বাপজি এখানে আপনারা অনেকে আছেন, বাপজি 5,000 করে টাকা, জি বেশি নয়, মাত্র বাপজি দুটো মানুষ একটু হাত উঁচু করে বাপজি একটু বলতে পারবে? আল্লাহ যদি বেঁচে রাখে আগামী কাল, আজ তো দোয়া করবই। আমাকে ওখানে বলছে যে হুজুর আপনি এসে দেখতে পাবেন এখানে জালসা শ্রোতা কত হবে, প্রায় 1015-এর উপরে শ্রোতা হবে ইনশাল্লাহ। খাস করে আমি ওখানে দোয়া করব। বাপজি আছেন একটা নয় দুটো মানুষ 5,000 করে আল্লাহর দিলকে বাপজি টিকে রাখার জন্য, নবীর সুন্নাতকে বাপজি আপনার টিকে রাখার জন্য আমি 10,000, 20,000, 15,000 চাইনি বাপ, মাত্র 5,000 করে টাকা দুজন। জি একটু আসি, আল্লাহর কোন বান্দা ভাই একটু ঝটঝট করে একটু বলি, ইনশাআল্লাহ খাস করে দোয়া করা হবে। কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আমি 5,000 টাকা আমি সারা বছরও দিব ইনশাআল্লাহ। একটু আসি, মাশাআল্লাহ, এখানে আসেন তো এদিকে, মাশাআল্লাহ। এই হাজী সাহেব উনি না, মনিরউদ্দিন হাজী সাহেব বলেন আরে তাকবীর। ভাই তেল বানা দেন, আল্লাহ আকবার একটু বলবেন না? আল্লাহু আকবার, লজ্জা করবেন না, বললে আল্লাহ এত খুশি হয়। আসমান জমিনের বাপজি ফাঁকা জায়গা নেকিতে ভরপুর করে দেয়। যে বলবে আল্লাহ আকবার তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। হাজী মনিরউদ্দিন সাহেব উনি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার হজকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে আল্লাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আরে তাকবীর। যাক ভাই দেখেন আরেকজন বেনামিত ভাই আমার, উনি লোক 2,000 টাকার দাতা, বলুন মারহাবা, আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নবীর নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও, 2,000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন, আরে তাকবীর। ভাই আর একটা হবে না ভাই, হাজী সাহেবের জোড়া, জি আর একটা আমি দুটো মানুষকে দেখতে চেয়েছি ভাই, 5,000 করে বাপ একটু আসি যার বাপজি প্রথমে বাপজি যারা দিচ্ছে একদম জালসার শেষ পর্যন্ত যত মানুষ বাপজি দান করবে তার সাথে হাতে বাপজি আপনারও নাকি পেতে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আসি ভাই, মাশাআল্লাহ। হারুন সাহেব উনিও বলছেন আমি 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ওগো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেখেন জালালউদ্দিন শেখ উনিও বলছেন 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি আমাদের সকলকে বাপজি ভাই মা বোনেদেরকে সকলকে মৃত্যুর আগে রসুলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসেন, মনিরুল ইসলাম হাজিরপাড়া বাড়ি নগর 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে 5 মিনিট মতো একটু দেখতে চেয়েছিলাম ভাই, আর একটা কেউ জোড়া হবে না ভাই? 5,000 টাকা, এখানে কোনো কমিটির লোক, এখানে অনেকে আছে বাপজি বাহির থেকে অনেক বাপজি ভাই এসেছে, জি একটু আসুন। আর একটা মানুষ 5,000 টাকা, জি আসুন একটু খাস করে বাপজি দোয়া করে দিয়ে চলে যাব, তারপরই বাপজি ইনশাআল্লাহ আমার পরে বক্তা আসবে। হাসানপুরে হারুন রশিদ 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, জি। আর একটা হবে না বাপ, 5,000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা, ওগো মা বোন আপনারা যদি দিব মনে করেন যে আমি 5,000 দেব ইনশাআল্লাহ, নাম লেখাতে পারেন, জি মা বোন 500, 1000, 2000, সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি সাহেব সাইফুল ইসলাম উনি বলছেন আমি 5 নাই হুজুর, আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তাকে মাদ্রাসার যোগ্য সেক্রেটারি হিসাবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দ্বীনের
কাজ তার দ্বারা করিয়ে নাও, তার আত্মীয় স্বজনের খবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মিজান মাওলানা নাকি যা কই মিজান হাফেজ আমাদেরকে খুব শ্রদ্ধা করে। ওই আপনাদের ওই হাসানপুরে আপনার টালির সব দোকান টোকান আছে, সে মিজান উনিও বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 10,000 টাকা দানকে আল্লাহ কবুল করে নিও। ওগো মাওলা তুমি তার আত্মীয় স্বজনের খবর আযাবকে মাফ করে দাও। ওগো মাওলা তুমি তাকে হায়াতে তয়্যবা সিহাতে কুল্লিয়া দান করো। আয় আল্লাহ 5,000 10,000 করে যে সব তোমার বান্দারা দান করেছে তাদের সকলের রুজি রাজকের বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই 10,000 হয়েছে বাবজি দুটো, আমি কিন্তু 5,000 দেখতে চেয়েছিলাম, আর একটা হয়েছে, আর একটা হবে না ভাই 5,000। টনিক শেখ 1050 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তার 1050 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজনের খবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বেলামিতে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যবা সিহাতে কুল্লিয়া দান করুন। আমিন। আর একজন 200 দান, আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তাদের রুজি রাজকের বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, আর কেউ হবে না ভাই? আর একটা আল্লাহর বান্দা কেউ নাই? 5,000 টাকার দাতা জি, একটু তাড়াতাড়ি আসে। কার আব্বা, কার মা, কার দাদা দাদি বাপজি অন্ধকার কবর চলে গিয়েছে, তারা জঙ্গল থেকে তাকাচ্ছে, একটু হয়তো আমাদের জন্য একটু দোয়া করবে। রফিকুল 1,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকার দান আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি। আর একটা বান্দা 5,000 টাকার দাতা। ওগো মা বোন, আমি মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত একজনেরও নাম পাইনি ভাই। কথার হয়তো খেলাফ হয়ে যাচ্ছে। 5 মিনিট সময় নিব বলেছিলাম, তাই ভাই 5 মিনিট পারই হয়ে গেল। যে একটু পাশ থেকে একটু ইশারা করছে, যখন একটু মানুষ দিচ্ছে মাওলানা সাহেব আর একটু চাল মানুষের কাছে। মা বোন আপনাদের কাছ থেকে একটা মা বোনেরও নাম পাইনি। অনেক মা বোন এসেছেন আলহামদুলিল্লাহ। মা বোন আপনারা 500 1000 200 যে যা পারবে। আর একজন 200 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা বান্দা হবে না কেউ? 5,000 টাকার দাতা জি। কোন আল্লাহর আশিক মুজাহিদ বান্দা 5,000 টাকা জি, একটু আসে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। বাবজি মাদ্রাসায় অনেক কাজ বাকি আছে, এখনো পুরো বিল্ডিং প্লাস্টার হয়নি। রিফাত আলী বলেন আরে তাকবীর। এই রিফাত আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাগবারি মিজানেতে নেকি পানা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই। এ সোনারুদ্দি নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাকরা বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা। আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না ভাই। আমি প্রথমেই বলেছি আমাকে আদায়ের চাপ দেয়নি। আদায় আমার পরে আসবেন বক্তা, আমার ভাই জানিস আদায় করবে। বাবজি বেশ কিছু কথা আপনাদের কাছে আমি আলোচনা করেছি ভাই। রসুলের কথা বলতে গিয়ে হয়তো যদি আবেগে বাবজি কোনো আঘাতজনক কথা যদি বেরিয়ে যায়, ছেলে হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাই। আমি আপনাদেরকে দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকেই জানো কোরআন এবং সুন্নাত অনুযায়ী আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাই, তো যাই হোক এখনই আজান হবে, তারপরে সাতাহাতি নামাজ হবে। যাদের ওযু নাই ভাই তার আগে ওযু করে আসো। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শের আলী 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। আমাদের এক্ষুনি আজান হবে, আজানের পরে পরে নামাজ হবে। আমরা সকালে ওযু করে স্টেজে চলে আসি, স্টেজে নামাজ হবে, আমরা ওযু করে তাড়াতাড়ি চলে আসি এখানে। ওয়াজ শোনা এবং তার প্রতি আমল করার চেষ্টা আমাদের করতে হবে। এতক্ষণ আমরা শুনলাম মূল্যবান বক্তব্য, এবার যদি নামাজের টাইমে আমাদের স্টেজ খালি হয়ে যায় তাহলে এই বক্তব্য শুনে কি মানে হলো আমাদের? সেজন্য প্রত্যেককে বলবো যে এক্ষুনি আজান হবে, আজানের পরে পরে আমরা উযু করে চলেছি, নামাজ হবে এক্ষুনি। এই বিলাল আজান দেবে কে? আজান দিবেন, তাড়াতাড়ি আসুন এখানে। আচ্ছা, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আমাদের আদায়কারী বক্তা উঠবেন এবং তিনি আদায় করবেন। আমরা জানি অনেকে টাকা দেওয়ার জন্য আপনারা আছেন, তো সেই সময় দিবেন। এখন যেহেতু আমাদের নামাজ হবে, নামাজের পরে আদায়কারী স্পেশাল তিনি বক্তা আদায় করার জন্য তিনি আদায় করবেন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله